হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অনুভব। তো এখন আমরা নোয়ারায়না থেকে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 5টা, 5:30 বেজে গেছে, 5:30 বেজে গেছে। 6টায় আমাদের ট্রেন, গিয়ে টিকিটও কাটতে হবে। আমরা এখন নোয়ারায়না থেকে বেরোচ্ছি, লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে বেরোই। দেন স্টেশনে, স্টেশন হচ্ছে পেছনে তোমরা দেখতে পাচ্ছ, ওটাই স্টেশন, আমরা এত সামনে ছিলাম। তো এখান থেকে আমরা বেরিয়ে স্টেশনে যাবো, টিকিট কাটবো, দেন ট্রেনে উঠে যাবো ক্যান্ডির জন্য। আজকে যাচ্ছি ক্যান্ডি, দেন ক্যান্ডি থেকে আমরা আজকে সিগিরিয়া চলে যাবো। এই তো প্ল্যান আছে, দেখা যাক কী হয়। তো চলো ক্যান্ডি যাই। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর 10 মিনিট বাকি আছে। আমরা নিয়েছি 3rd ক্লাসের আনরিজার্ভ টিকিট, কারণ বলছে রিজার্ভ কিছু নেই, আনরিজার্ভ টিকিট নিয়ে নিয়েছি। পড়লো আমাদের 440 শ্রীলঙ্কান রুপিস। তো চলো ক্যান্ডি যাই। তো আমরা ট্রেনে উঠে গেছি 3rd ক্লাস আনরিজার্ভ, কারণ এই ট্রেনটাতে যা বুঝলাম 2nd ক্লাস আর 3rd ক্লাসে রিজার্ভ নেই, শুধু 1st ক্লাসে রিজার্ভ আছে, যার টিকিট 2000 টাকা। তো ওই জন্য আমরা ওটা নিই নি, ওটা নিলেও তো অ্যাডভান্স না যেত। ওই জন্য আজকে আমরা অন ডে এসে, আর বেশি শুনছিলাম এই ট্রেনে বেশি কেউ যায় না, সবাই 6টার সময় ট্রেনের কত লোক যাবে। এই ট্রেনটা মেনলি করা হয়েছে লোকালদের ওপর ফোকাস রেখেই, তার জন্য রিজার্ভ সিট অত নেই। আর এমনিতে এখানকার ট্রেন খুব ছোটো ছোটো, কারণ লোকজনও কম, আর খুব কী বলবো, এইসব রুটে, তো সেই কারণে খুবই ছোট ট্রেন এখানকার দিয়ে। তো ট্রেন থেকে আমরা যে ভিউটা পাচ্ছি, ওটা হচ্ছে সেরা, এই লেভেলের ভিউ সত্যি এর আগে দেখিনি, সেরা ভিউ, জাস্ট সেরা। তোমাদের তো আমি রেকমেন্ড করবো এই সকালের ট্রেনটা ধরবে, কারণ ভোরের ট্রেন ধরলেই এত ভালো ভিউটা পাবে। কারণ ভোরের ট্রেন যদি না ধরো তাহলে এত ভালো ভিউ পাবে না, কারণ এই ফগি তোমার পেছনে দেখতে পাচ্ছ না, তোমাদের আমি দিয়ে ভিডিওতে চালাচ্ছি, বাট এত সুন্দর, কি বলবো, জাস্ট চোখ ঘোরাতে ইচ্ছে করছে না, এত সেরা। আমি তো বলবো অনেকে যেটা করে ক্যান্ডি টু এলা ডাইরেক্ট চলে যায়, বাট আমি তো বলবো নোয়ারায়না ব্রেক করে নাও, যাতে এত সুন্দর ভিউটাও পাও আর তোমাদের টাইমও কম লাগে। কারণ ক্যান্ডি টু এলা যদি ডাইরেক্ট যাও তাহলে টাইম অনেক বেশি লাগে, কারণ ট্রেনটা ঘুরে ঘুরে যায়। সোজা রাস্তা হলো 8-9 ঘন্টা মধ্যে টাইম লেগে যায়, বাট তোমরা যদি কেটে যাও তাহলে 7 ঘন্টা মতো লাগবে, বাট 4-3-7 অনেক সুবিধা ওটা, 9 ঘন্টা বসতে হয় স্টাফ না। আর ট্রেন পুরো ফাঁকাই মোটামুটি এই ট্রেনটা, কারণ এই ট্রেনটা যেরকম বলছিল মেনলি ফোকাস হচ্ছে স্টুডেন্টদের জন্য, কারণ স্টুডেন্টরা সকালবেলা যায়, টুরিস্টদের জন্য এটা ফোকাস না, স্টুডেন্টদের জন্যই মেন ফোকাস, যাতে স্টুডেন্টরা স্কুলে পৌঁছাতে পারে। কারণ ক্যান্ডিতে বড় স্কুল আছে, তো এখানকার যত এদিককার সব ছোটো ছোটো জায়গা থেকে সব স্কুলের স্টুডেন্টরা যায়, স্টুডেন্ট আমরা দেখি ফার্স্ট স্টেশনে দাঁড়ালো, অলরেডি প্রচুর স্টুডেন্ট উঠলো, তো এরকম সব স্টেশনে দাঁড়াতে যাবে, স্টুডেন্টরা উঠতে যাবে। ট্রেনটি সুন্দর পাহাড়ি রাস্তা ধরে চাষের জমি, জঙ্গল, লোকজনের বাড়ির পাশ দিয়ে এগিয়ে চলেছিল। একটি এত ছোট স্টেশনে ট্রেনটি দাঁড়িয়েছে যে বোঝাই যাচ্ছে না এটা ট্রেন স্টেশন নাকি কোনো বাস স্ট্যান্ড। তো এখন বাজে 10:20, আমরা চলে এসেছি ক্যান্ডি স্টেশনে। তো মোটামুটি আমরা শুনেছিলাম যেরকম আধা ঘন্টা 1 ঘন্টা লেট করেই দেয়, ওটা কমন, বাট সেরকম কিছু লেট তো করেনি, কারণ 5-10 মিনিট মতন লেট, ওটা তো আমাদের ইন্ডিয়ানদের কাছে কমন, ওটা প্রবলেম নয়, বাট বিশাল কিছু লেট করেনি। আর সিন তো ভালোই ছিল, প্রচণ্ড সুন্দর। এখানে কিছু কিছু স্টেশনে এরকম দাঁড়িয়েছে, এটা নামে তো এক্সপ্রেস ট্রেন ছিল, বাট আসলে পুরো লোকাল ট্রেন, সব কটা স্টেশনে দাঁড়িয়ে এসেছে। তো আমরা ক্যান্ডি স্টেশনের বাইরে তো চলে এসেছি, বাট এবার ব্যাপারটা হচ্ছে পেছনের স্টেশন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ফ্রেশ হতে হবে, একটু যদি ফ্রেশ না হই তাহলে প্রবলেম। এখানে আমরা ক্যান্ডিতে মেনলি যেটা আছে সেটা হচ্ছে একটা টেম্পল অফ ট্রুথ রিলিক বলে, আমাদের প্ল্যান হচ্ছে শুধু ওটা দেখা, কারণ ক্যান্ডিতে আমাদের ইনিশিয়ালি থাকবার প্ল্যান ছিল, দেন প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, কারণ আমাদের প্ল্যান করছি সিগিরিয়াতে রাইজ দেখবার জন্য, এই জন্য প্ল্যান করেছি আজকেই আমরা ওটাকে দেখে দেন সিগিরিয়ার জন্য বেরিয়ে যাবো। দেখি সিগিরিয়ার জন্য কী পাই এখান থেকে, কারণ সেগুলো আমাদের চেক করতে হবে।
মেবি এখান থেকে সিগড়িয়ার জন্য আমরা যতটা জানি এখান থেকে ডাম্বুলা যেতে হবে বাসে করে, দেন ডাম্বুলা থেকে সিগড়িয়ার আবার একটা চেঞ্জ করতে হবে। তো এখন দেখি কী করি, আনপ্ল্যান ট্রিপ হলে যা হয় আর কি। তো আমরা চলে এসেছি এখন ইন্ডিয়ান জয়েন্ট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে এখন কিছু একটা খেয়ে নেবো, কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। জাস্ট ওই পপকর্ন নিয়েছিলাম ট্রেনে, ওই শুধু খাওয়া হয়েছে, আর কিছু খাওয়া হয়নি। তো এখানে এখন খেয়ে নেবো, খেয়ে নিয়ে এখানে প্ল্যান করছি আমরা কী করবো এখন ঠিক করিনি। ব্যাগ হোটেলে রাখবো নাকি গাড়ি মানে কিছু আর টুকটুক বুক করে নিয়ে তাতে ব্যাগ রেখে নেবো, এখন প্ল্যান করিনি, দেখা যাক কী করি। বাট আগে তো পেট পুজো না করলে এনার্জি আসছে না। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের ব্যাগগুলো ওইখানে যেখানে খেলাম ওখানে রেখে দিই। ওদেরকে বললাম এখানে রাখা যাবে ব্যাগ 2-3 ঘন্টার জন্য, বলছে হ্যাঁ রেখে দাও, কোনো প্রবলেম নেই। তো ব্যাগ ওখানে রেখে দিয়েছি, রেখে এখন বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে এখানকার একটা ফেমাস টেম্পল, টুথ রেলিক টেম্পল বলে প্রচলিত, বাট এখানকার নাম হচ্ছে শ্রী দালালা কিছু একটা দেখছিলাম। তো ওটাই এখন মেন দেখবার প্ল্যান। তাছাড়া লেক টেক আছে, ওইগুলো যাবো কিনা দেখি, আপাতত টেম্পলে যাই চলো। আর যেতে যেতে একটা মজার জিনিস হলো, এখানে আমাকে একজন হঠাৎ করে মানে মেবি ইন্ডিয়ান জিজ্ঞেস করলে যে ইয়ে কী ধারে, বাস স্ট্যান্ড কী ধারে। এবার বাস স্ট্যান্ডটা পেছন দিকে আমি দেখেছিলাম, আমি বলেছে তো পিছে মানে এমন কনফিডেন্সে বলেছি যেন আমি এখানকার লোকাল। তারপর দেখি সামনে গিয়ে সামনে আরও একটা বাস স্ট্যান্ড আছে, ওর কোনটা চাই জানি না, বাট আমি তো এমনি বলে দিয়েছি, এবার ঘুরবে হয়তো জানি। তো এখন স্টেশনের ওইখান থেকে আমরা চলে এলাম, 1 কিলোমিটার দেখাচ্ছিল, 10 মিনিটের হাঁটা, চলে এসেছি দ্য সেকার টুথ রেলিক টেম্পলে। তো টেম্পলে এন্ট্রি নিয়েছে আমাদের সার্ক কান্ট্রিদের জন্য 1500। তো তোমরা আর যদি আউটসাইডারদের জন্য 3000 শ্রীলঙ্কান রুপিস, আমাদের জন্য 1500। আর এখানে মানে অনেক বড় এরিয়া, মিউজিয়াম রয়েছে, রয়্যাল প্যালেসও রয়েছে, তবে এখন কাজবাজ চলছে, রয়্যাল প্যালেসও বললো বন্ধ। আর মিউজিয়াম আছে, মিউজিয়ামে আর একটা মিউজিয়ামে ঢুকেছি, আর ভালো লাগছে না, কী মিউজিয়ামে ঢুকবো। মেন মন্দির টন্দির দেখলাম, দেন মন্দিরও আই থিঙ্ক মেন যে মন্দির ওটা বন্ধ ছিল এই টাইমে, দুপুরবেলা, তো হয়তো সেই কারণে বন্ধ। টাইমিংটা দেখিনি, বাইরে টাইমিং লেখা ছিল। বিকেলবেলা আমি দেখেছিলাম একটা ভিডিওতে, খুব ভালো মানে বিকেলবেলা একটা পুজো হয়, সেই টাইমটা ভালো হয়, মানে 5টা-6টা নাগাদ। তো তোমরা যদি এখানে স্টে করো তাহলে কিন্তু ওই টাইমে এসে আমি বলবো ভালো। আমাদের এসব কিছু নেই, আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, এদিক ওদিক ঘুরে ঘাড়ে বেরিয়ে যাবো, কারণ অলরেডি 2টো বাজতে চলে, 1:30 বাজে, কারণ আমাদের এরপর আবার সিগিরিয়া যেতে হবে। সিগিরিয়া যেতে এখান থেকে প্রায় 3 ঘন্টা মতন লেগে যায়। এই হাতিটিকে এখানে ট্যাক্সিডার্মি করে রাখা হয়েছে, যেটা কিছুটা মডিফিকেশনের মতনই, তবে মডিফিকেশন নয়, কারণ এটাকে এখানে অরিজিনাল ও স্কিন ইউজ করা হয়েছে যাতে ওকে অরিজিনাল দেখতে লাগে। তো তারপর আমরা এই মন্দির থেকে বেরিয়ে আবার হেঁটে চলে যাই ওই ক্যাফেটার দিকে। ওখান থেকে আমরা 2টো জুসকে বেরিয়ে পড়ি সিগড়িয়ার পথে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না।